আমার বাবারা এখন আমরা এইগুলা করলে কই বেদাত, এইগুলা করলে কই এইগুলা করা যাবে না। তোমরা যদি আমাদেরকে বলো মিলাদুন নবী করা যাবে না, তোমরা যদি আমাদেরকে বলো মিলাদ ক্যাম্প করা যাবে না, তোমরা যদি আমাদেরকে বলো এইগুলা বেদাত, আমরা বলতে চাই আজকে যে আমরা মাহফিল এইভাবে করতেছি, মাহফিলটা তো নবীজির সময় এইভাবে ছিল না, এইটাও বেদাত। মাইক ছিল না, এই মাইকটাও হলো বেদাত। এই যে আপনারা পোস্টারিং করছেন, পোস্টারিংটাও হইল বেদাত। আপনারা যে লাইটিং করছেন, এই লাইটিং এর ব্যবস্থা নবীর সময় ছিল না, এইটা হইল বেদাত। ও বন্ধু, মসজিদ বানাইছো, এই মসজিদ টাইলস করে যে বানিয়েছেন, এই মসজিদটা হলো বেদাত। মসজিদটার মধ্যে বাবা সুন্দর করে কালো একটা দাগ মারছেন, এইটা হইল বেদাত। মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান দিতেছেন, এইটাও হলো বেদাত। আজকে বাবা যারা বলতেছে এইগুলা বেদাত, এইগুলা বেদাত, আমরা বলতে চাই ওই যে টঙ্গীর মধ্যে ইস্তেমা হয়, আমরা এটার বিরোধিতা করতেছি না, বলতে চাই ওই বাইরা যারা কয় মিলাদুন নবী বেদাত, টঙ্গীর মধ্যে যে ইস্তেমা হয়, যদি মিলাদুন নবী বেদাত হয় তাইলে টঙ্গীর ইস্তেমা বেদাত। কথা বল ঠিক কিনা? যদি বেদাত হয় আখিরে মোনাজাত বেদাত, যদি বেদাত হয় তোমরা আজকে খতমে বুখারীর অনুষ্ঠান করো, খতমে বুখারীর অনুষ্ঠানটা বেদাত। যদি তোমরা বেদাত কও তাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা 86 তার কিতাব নবীর সময় ছিল না, সাহাবীর সময় ছিল না, তাবির সময় ছিল না, পরবর্তী সময়ে সংকলিত হয়েছে, এইগুলো তাইলে বেদাত। আজকে তোমরা খতমে ইউনুস পড়ো, খতমে ইউনুসের অনুষ্ঠান করা যাবে না, এইটা বেদাত। বাবারে যদি বেদাত ধরো তাইলে তোমার মধ্যে আর কোনো কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা খতমে বুখারীর জায়েজ করছো, যেটা দিয়া আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম বর্তমানে যে করতেছি, আমরা একইভাবে জায়েজ বানাইছি ওই দলিল দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী আমরা যে করতেছি এটা এখনকার সময় থেকে না, নবীজির সময় সাহাবায়ে কিরামদের সময় থেকে ছিল, কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, কালের বিবর্তনে এটাকে পরিবর্তন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জুলুস করি, আমরা জুলুস করছি কিনা বলুন না, বলুন না। আমাদের অনেক ভাইয়েরা জুলুসের বিপক্ষে কথা বলে, জুলুস করা যাবে না। যদি জুলুস করা না যায়, যদি আমরা জুলুস করতে না পারি, আমরাও আপনাদের কাছে জানতে চাই, আমাদের অনেক কওমি ভাইয়েরা বন্ধুরা রয়েছে, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই, আমরা তাদেরকে বুকের মধ্যে টানবো যদি আমার নবীর পক্ষে তারা কথা বলে। কথা বলেন না ঠিক কিনা? আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারাও তো সনদ পাওয়ার পরে শুকরানা মাহফিল করেছেন, আপনাদেরকেও দেখলাম মাওলানা মামুনুল হক সাহেব, তিনি যে সময় জেল থেকে কারাবন্দি অবস্থা থেকে বের হলো, বের হওয়ার পরে তিনাকে আপনারা ফুলের মালা দিয়েছেন, গাড়িটাকে সাজিয়েছেন, আপনারাও তো মিছিল করে করে তিনাকে বের করেছেন, তাহলে এটা ভাই কোন যুক্তিতে জায়েজ হয়? কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের বিপক্ষে বলতেছি না ভাই, যদি আপনারা বেদাত বলেন, হাজারো বেদাত আমরা ধরায়া দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেই মৌলবীরা কয় আমার মায়ের নবী তাদের মতো, নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বেকল মৌলবী বুঝে না, তারা মনে করছে নবী শুরুতে মানুষ দেখে তাদের মতো। আমার আল্লাহ কই প্রমাণ তো আমি কত রেখেছি। আমি আল্লাহ দুইজন ফেরেশতা, একজনের নাম ছিল হারুত আর একজনের নাম ছিল মারুত, এই দুইজন ফেরেশতারই আমি আল্লাহ। মানুষের সুরত দিয়া ফেরেশতারা কি মাটির মানুষ নাকি নূরের? জোরে কইতে হবে, নূরের না মাটির? নূরের। ফেরেশতাদেরকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছে মানুষের সুরত দিয়া। এই হারুত মারুতরে আল্লাহ সুরত দিয়েছে মানুষের, কিন্তু হাকিকতে তারা নূর। আল্লাহ আমার মায়ার নবীরে নূর করে পাঠিয়েছেন, কিন্তু উপরে দিয়েছেন বাশারি। এই জন্য আমার নবী কোনো মানুষের মতো হতে, কথা বলেন, হতে পারে। এই জন্যই তো আমার বাজান আমি এই কথাটা বলতেছি, আপনার নাম রাখছে আপনার দাদাই, আপনার নাম রাখছে আপনার বাবাই, আপনার মায়, কিন্তু আমার নবীর নাম তো আপনার আমার মায়ের রাখে নাই, আপনার আমার নবীর নাম তো নবীর দাদাই রাখে নাই, নবীর বাবা মায়ের রাখে নাই। আমার নবীর নাম মোবারক রাখছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহান, চিৎকার মেরে কন্যা সুবহান আল্লাহ।
বাজান আপনি আর আমি দুনিয়ার মধ্যে আসছি, আসার সময় আপনার আমার মায়ের সাথে যে নারীর সম্পর্ক, নাবির সম্পর্ক, বাজান দাত্রী মহিলা ছিল, এদের মাধ্যমে কর্তন করা হয়েছে, রিসিভ করা হয়েছে দুনিয়ার মানুষ দিয়া। ও বাবা, আপনার আমার রিসিভ করার জন্য তো আল্লাহ হযরতে আসিয়াকে পাঠায় নাই, হযরতে মরিয়মকে পাঠায় নাই, হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠায় নাই, হযরতে হাজরা আলাইহিস সালামকে পাঠায় নাই। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইব দুনিয়ায়, দুনিয়ার মানুষ দিয়ে রিসিভ করায় নাই। কিছুক্ষণ পরে আরেক মহিলা, কে? কই আমি মরিয়ম, আমি ঈসার মা। আরেক কিছুক্ষণ পরে আরেক মহিলা, কই আপনি কে? কই আমারে চিনলা না, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। এইভাবে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের স্ত্রীদেরকে বাছাই করে করে পাঠিয়ে দিয়েছেন আমার নবীকে রিসিভ করার জন্য। মায়া মেনা বলেন আমার কাছে ভয় লাগে। কিছুক্ষণ পরে দেখি একটা পাখি আইসা আমার মাথার মধ্যে ডানা লাগাইয়া দিল, আমার সামনে একটা ছোট্ট ফল দিল, আমি মুখের মধ্যে দিলাম। কিছুক্ষণ পরে আমি দেখি আমি আমিনার গর্ভ থেকে একটা নূর বাহির হইল রে মা। এরা নরসন্দির মা বোনেরা, এরে সদরের আমার মা বোনেরা, আপনারা আমরা দুনিয়ার মধ্যে যে সিস্টেমে আমরা দুনিয়ার মধ্যে আসছি, আমার নবী এইভাবে আসে নাই। আমার আল্লাহ আমার আপনার মায়ের নবীরে মায়ের যে লজ্জা স্থান এবং নাবির মাঝখান দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও বন্ধু, মায়া মেনা বলেন যেই সময় আমার সন্তান দুনিয়ার মধ্যে আইলো, খোদার কসম খোদার কসম, আমি আমার সন্তানের জিসিম মোবারকের আলোতে ওই সামদেশের মধ্যে বড় বড় দালান কোটা গুলান রে আমি আমার সন্তানের নূরে আমি দেখতে পেরেছি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, এখন আমরা এইগুলা করলে কই বেদাত, এইগুলা করলে কই এইগুলা করা যাবে না। তোমরা যদি আমাদেরকে বলো মিলাদুন নবী করা যাবে না, তোমরা যদি আমাদেরকে বলো মিলাদ ক্যাম্প করা যাবে না, তোমরা যদি আমাদেরকে বলো এইগুলা বেদাত, আমরা বলতে চাই আজকে যে আমরা মাহফিল এইভাবে করতেছি, মাহফিলটা তো নবীজির সময় এইভাবে ছিল না, এইটাও বেদাত। মাইক ছিল না, এই মাইকটাও হলো বেদাত। এই যে আপনারা পোস্টারিং করছেন, পোস্টারিংটাও হইল বেদাত। আপনারা যে লাইটিং করছেন, এই লাইটিং এর ব্যবস্থা নবীর সময় ছিল না, এইটা হইল বেদাত। ও বন্ধু, মসজিদ বানাইছো, এই মসজিদ টাইলস করে যে বানিয়েছেন, এই মসজিদটা হলো বেদাত। মসজিদটার মধ্যে বাবা সুন্দর করে কালো একটা দাগ মারছেন, এইটা হইল বেদাত। মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান দিতেছেন, এইটাও হলো বেদাত। আজকে বাবা যারা বলতেছে এইগুলা বেদাত, এইগুলা বেদাত, আমরা বলতে চাই ওই যে টঙ্গীর মধ্যে ইস্তেমা হয়, আমরা এটার বিরোধিতা করতেছি না, বলতে চাই ওই বাইরা যারা কয় মিলাদুন নবী বেদাত, টঙ্গীর মধ্যে যে ইস্তেমা হয়, যদি মিলাদুন নবী বেদাত হয় তাইলে টঙ্গীর ইস্তেমা বেদাত। কথা বল ঠিক কিনা? যদি বেদাত হয় আখিরে মোনাজাত বেদাত, যদি বেদাত হয় তোমরা আজকে খতমে বুখারীর অনুষ্ঠান করো, খতমে বুখারীর অনুষ্ঠানটা বেদাত। যদি তোমরা বেদাত কও তাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা 86 তার কিতাব নবীর সময় ছিল না, সাহাবীর সময় ছিল না, তাবির সময় ছিল না, পরবর্তী সময়ে সংকলিত হয়েছে, এইগুলো তাইলে বেদাত। আজকে তোমরা খতমে ইউনুস পড়ো, খতমে ইউনুসের অনুষ্ঠান করা যাবে না, এইটা বেদাত। বাবারে যদি বেদাত ধরো তাইলে তোমার মধ্যে আর কোনো কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা খতমে বুখারীর জায়েজ করছো, যেটা দিয়া আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম বর্তমানে যে করতেছি, আমরা একইভাবে জায়েজ বানাইছি ওই দলিল দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী আমরা যে করতেছি এটা এখনকার সময় থেকে না, নবীজির সময় সাহাবায়ে কিরামদের সময় থেকে ছিল, কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, কালের বিবর্তনে এটাকে পরিবর্তন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জুলুস করি, আমরা জুলুস করছি কিনা বলুন না, বলুন না। আমাদের অনেক ভাইয়েরা জুলুসের বিপক্ষে কথা বলে, জুলুস করা যাবে না। যদি জুলুস করা না যায়, যদি আমরা জুলুস করতে না পারি, আমরাও আপনাদের কাছে জানতে চাই, আমাদের অনেক কওমে ভাইয়েরা বন্ধুরা রয়েছে, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই, আমরা তাদেরকে বুকের মধ্যে টানবো যদি আমার নবীর পক্ষে তারা কথা বলে। কথা বলেন না ঠিক কিনা?
আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনারাও তো সনদ পাওয়ার পরে শুকরানা মাহফিল করেছেন, আপনাদেরকেও দেখলাম মাওলানা মামুনুল হক সাহেব তিনি যে সময় জেল থেকে কারাবন্দি অবস্থার থেকে বের হলো, বের হওয়ার পরে তিনাকে আপনারা ফুলের মালা দিয়েছেন, গাড়িটাকে সাজিয়েছেন, আপনারাও তো মিছিল করে করে তিনাকে বের করেছেন। তাহলে এটা ভাই কোন যুক্তিতে জায়েজ হয়? কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের বিপক্ষে বলতেছি না ভাই, যদি আপনারা বেদাত বলেন হাজারো বেদাত আমরা ধরায়া দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি আপনাদেরকে বলবো, আমরা মিলাদুন্নবী যেই দলিলে করি এইটা দুনিয়ার দলিল না, এইটা বানানো দলিল না, এইটা কোরআন এবং হাদিসের দলিল। কারণ হইল যেই দিন মায়ের নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, আল্লাহ ডাক দিয়া কই আসমানের ফেরেশতারে তোমরা যাও, আমার হাবিব যাবে দুনিয়ায়, আমার হাবিবকে মারহাবা দেওয়ার জন্য তোমরা জুলুস করো, তোমরা হুরগান লন্ডা যাও, আমার নবীরে তোমরা দুনিয়ার মধ্যে যায় মারহাবা জানাও। আমার আল্লাহ কয় এরে মরিয়ম এরে আসিয়া, এরে মরিয়ম এরে আসিয়া, এরে হাওয়া তোমরা যাও আমার নবীর ঘরের মধ্যে যাইয়া জুলুস করো। এই জন্য জুলুস আমরা নিজেরা বানাই নাই, জুলুসটা শিখাইছেন আমার আল্লাহ। কথা বলেন বাবা ঠিক কিনা? তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইছেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি, দেখিতে তোমার নূরের ছবি, সকাল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। এই যুবকরা নবীর প্রেমিকগুলা চেহারাই বলে নবীর পাগল। বাবারা আমার মনে রাখবেন, নবীর প্রেমিকরা কালো থাকলেও চেহারার থেকে নূর বাহির হয়। নবীর প্রেমিকরা কালো হইল, এদেরকে দেখলে বোঝা যায় এরা নবীর জন্য জান কুরবান করতে পারবে। কথা বলেন ঠিক কি না? আমার যুবকেরা সকলে আমার সাথে আওয়াজ দিয়া বলো, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। তোমার নূরের আলোয় দোরায় আধার যত আলোকিত হয়, চাঁদ সে তারা মারহাবা জানায়, পাগল হইল দুনিয়ার সবই, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। আগমন তোমার হলো যে মক্কায়, হিজরত করিলাম সোনার মদিনায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সকলের পেয়ারা হায়াতুন নবী, সকলের পেয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে নবী, সকল ঈদের সেরা। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। সকলে দুইটা হাত ওটা এখন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? নবীর শাফায়াত চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার
ধৈর্য বিচ্যুতি হচ্ছে নাকি? ওঠা বসাও তো করতেছেন না, সব বসে আছেন। নবীর পাগলরা এমনই রে হয়। মার হাবা কম। আমার বাবার মায়া মেনা কই ঘরের মধ্যে শুধু ছিল একজন মহিলা, নাম হইল হযরত সুফিয়া। এই সুফিয়া আর কেউ না, এই সুফিয়া হইল রাহমাতাল লিল আলামিনের ফুফু আম্মা। সুফিয়া ডাকে দিয়া বলেন, আমি দেখি নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন, সেই দিন নবীজি সাজদার মধ্যে পড়ে রয়েছেন। আমি সেই সময় আস্তে করে কানটা লাগাইলাম, কানটা লাগাই আমি শুনি আমার নবী কই লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার মায়ার নবী কই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই আমি হইলাম আল্লাহ পাকের রাসূল। শাহাদাত আঙ্গুরিটাকে উঠাইয়া দিছে। হযরতে সুফিয়া বলেন, আমি সেই সময় আমার বাতিজার কাছে গেলাম, যাইয়া দেখি রে দুনিয়ার সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে আসার সময় উলঙ্গ অবস্থার মধ্যে আসে, কিন্তু আমার আল্লাহ আমার বাতিজারে পোশাক পরায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এরে নরসুন্দির বাবা, আজ পর্যন্ত কোন মানুষ দুনিয়ার মধ্যে আসার সময় আমার নবী ছাড়া পোশাক পরে দুনিয়াতে আসে নাই। হযরতে সুফিয়া বলেন, যেই সময় বাতিজার কাছে আমি গেলাম, আমার বাতিজার কাছে যাই আমি দেখি আমার বাতিজা মুখটারে জবানটারে লড়াইয়া লড়াইয়া কই উম্মতি উম্মতি উম্মতি। আমার বাতিজার কাছে আমি গেলাম, আমার বাতিজার দিকে তাকায়া দেখি আমার বাতিজা খতনাকৃত অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। আমার বাতিজার কাছে আমি গেলাম, আমার বাতিজার নারীর সাথে আমার বাবিজানের নারীর একটা সম্পর্ক থাকার কথা, কিন্তু আমার আল্লাহ মায়া মানার নাবির সাথে কোনো সম্পর্ক রাখে নাই। মায়া মানার সাথে কোনো রকমের নাবির সম্পর্ক নাই, আলাদাভাবে আল্লাহ আমার নবীরে পাঠাইছে। হযরত সুফিয়া বলেন, আমার মায়ার নবী ওই সময় দুনিয়ার মধ্যে যেই সময় আসলো, সেই সময় তার কাছে যাইয়া দেখি তার দেহ থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবী আসার আগে জাজিরাতুল আরবের মধ্যে অভাব অনটন ছিল, বৃক্ষ হয় না, কোনো লতা পাতা হয় না, আমি আল্লাহ কোনো বৃষ্টি দেই না, অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষের কষ্ট হবে। আমার নবীজি যেই দিন হযরতে মা আমেনার গর্ভের মধ্যে আসলো, ওই দিন থেকে জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিলাম। ওই দিন থেকে জমিনের মধ্যে আর কোনো অভাব অনটন আমি আল্লাহ রাখি নাই। যেই দিন রে আমার নবী আইব, আমি আল্লাহ ওই দিন ওই রাত্রি বেলা ওই দিন আমি আল্লাহ নিয়ম করে দিলাম, দুনিয়ার মানুষেরা যদি ছেলে বাবু হয় তাইলে খুশি হয়, মেয়ে বাবু হইলে কম খুশি হয়। আমি আল্লাহ ওই রাত্রি বেলা কোনো মেয়ে বাবু দিব না, কোনো মেয়ে সন্তান পাঠাবো না। কারণ হইল মেয়ে বাবু হইলে বাবাই কম খুশি হয়, মায় কম খুশি হয়, দাদাই কম খুশি হয়, দাদি কম খুশি হয়। আমার আল্লাহ আমার মায়ের নবীর যেই রাত্রিবেলা পাঠিয়েছে, ওই রাত্রিবেলা যতগুলা সন্তান হয়েছে রে, সমস্ত সন্তানগুলা পুত্র সন্তান আমার আল্লাহ পাঠিয়েছে। আরে নরসিংদীর বাবারা, এরে পর্দা নিশিন মা বোনেরা গো, আমার মায়ের নবী যেই দিন দুনিয়ার মধ্যে আসবে, ওই দিন আসমান কই আল্লাহ তোমার হাবিব রে আসমানের মধ্যে পাঠাও, আর আজিম কই আল্লাহ তোমার হাবিব রে আর আজিমের মধ্যে দাও। দিন বলে আল্লাহ গো তোমার হাবিব রে দিনের বেলা দাও, রাত কই আল্লাহ তোমার হাবিব রে রাত্রি বেলা পাঠাও। এই জমিন বলে আল্লাহ তোমার হাবিব রে আমাদের কাছে দাও, পাহাড় বলে আল্লাহ তোমার হাবিব রে আমাদের পাহাড়ের কাছে দাও। ফেরেশতারা কয় আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ
আল্লাহ গো আমরা ফেরেশতাদের কাছে তোমার মায়ার নবীরে দাও। আমার আল্লাহ কয় কারো কাছে আমি আল্লাহ তোমাদের নবী আমার নবীরে না পাঠাই আমি তোমাদেরকে নৈরাশ করব না। আমার মায়ার নবী যাবে দুনিয়ায়, দুনিয়ার কথাটা আমি আল্লাহ রাখলাম। আমার মায়ার নবীরে আমি দিনের বেলা রাত্রি বেলা দোনো সময় পাঠাবো। এরে রাত তোরও নৈরাশ করব না, এরে দিন তোরেও আমি নৈরাশ করব না। না দিন না রাত সুবহ সাদেকের সময় নূরের নবী দুনিয়ার মধ্যে আইল। আরে আব্বুজি আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে তোমরা আমার নবীরে চাও, আমার নবীরে তোমাদের কাছে পাঠাবো। তোমরা আসমানবাসীরা তোমরা ধন্য হয়ে যাইবা। আল্লাহর নবী যে সময় মেরাজের মধ্যে গেল আমার আল্লাহ আসমানের মধ্যে আমার নবীরে নিল। নবীজির কদম মোবারকের ছোঁয়া পাইয়া আসমান ধন্য হয়ে গেল। আর সয়াজিম রে কয় আর সয়াজিম রে তোরও আমি আল্লাহ নৈরাশ করব না। আমার মায়ার নবীর কদম মোবারকের ছোঁয়া পাইয়া আর সয়াজিম রে তোরও আমি আল্লাহ ধন্য করে দিলাম। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে যেন ওষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমি না তোরা দেখে যা আমি। নবীর শান কি খারাপ লাগতেছে? কথা কয় না, নবীর শান কি খারাপ লাগতেছে? আওয়াজ দিয়ে এখন খারাপ লাগতেছে? আরে নবীর শান তো আশিকে রাসূলদের কাছে ভালো লাগবে। কথা বলেন বাবা ঠিক কিনা? কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক আমার আল্লাহ আমার নবীর শান আজমতকে এমন বুলন্দ করেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকির। সূরা আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ করতেছেন একদিন আমি ঘর থেকে বের হলাম, একজন সাহাবী বলতেছেন আমার আল্লাহ হযরতে আদম সফিউল্লাহকে কত সম্মানিত করেছেন। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া সেজদা করিয়েছেন। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন। আরেকজন কয় ইব্রাহিম নবীকে কম সম্মানিত? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ জাতির পিতা বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ খানে কাবা তৈরি করিয়েছেন। আরেকজন কয় মুসা নবী কি কম সম্মানিত? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তো তুর পাহাড়ে কথা বলেছেন। আরেকজন ডাক দিয়ে বলতেছে হযরতে ঈসা নবী কি কম সম্মানিত? ঈসা নবীকে আল্লাহ হযরতে ঈসা রুহুল্লাহ বানিয়েছেন। তিনার আম্মার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, বাবার মাধ্যমে পাঠিয়েন নাই। যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তিনি সাক্ষী দিয়েছেন মা সতী সাথী নারী, মার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন। সবাই এভাবে বলতেছে আমার নবী ওই সময় উপস্থিত হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবীজি সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে বলতেছে সাহাবীরা তোমরা যার যার কথা বলেছো, আল্লাহ আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন। আমি গর্ব করি না আমার আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই তোমরা কি জানো না হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ হলো যাকে ছাড়া যে চলতে পারে না। খলিল হইল বন্ধু, দুনিয়াতে বন্ধু কত মানুষের থাকতে পারে, হাবিব হইল প্রিয়তম, প্রিয়তম জন। আমাদের দেশের মধ্যে প্রিয়তম প্রিয়তমা আছে। আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানিয়েছেন, আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে, এটা আমি গর্ব করি না। যেই দিন হাসরের ময়দান হয়ে যাবে সেই দিন আমি রাহমাতুল লিল আলামিনের পতাকার নিচে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিল, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ সহ সমস্ত নবী রাসূলেরা লাওয়ায়ে হামদের পতাকার নিচে আসবে। আমি নবী হব সেই পতাকার বাহক। আল্লাহু আকবার। ইয়াস হাই 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 আমার নবী বলে আমি গর্ব করি না, তবে শুনে রাখো ওই দিন যেই দিন আমার আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দিবে, জান্নাতে দেওয়ার আগে আমি নবীজি ছাড়া জান্নাতের চৌকাঠের মধ্যে যাওয়ার কোনো ব্যক্তির দুঃসাহস থাকবে না, কোনো ব্যক্তির সুযোগ হবে না। আমি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে কে? আমি বলবো আনা মুহাম্মদ। বলা হবে তোমার জন্যই তো এতক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছি। আমার নবী এটা আমি গর্ব করি না, আমার গরিব উম্মতদেরকে নিয়ে আমি নবী সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব।
এই জন্যই তো আমি বলি আমার টাকা নাই, আমার আফসোস নাই, আমি গরিব, আমার কোনো আফসোস নাই, আমার এলেম কম, আমার কোনো আফসোস নাই। গতকাল তো একজন আমাকে বলতেছে, হুজুর দোয়া করি আল্লাহ আপনাকে আরো এলেম দান করুক। আমি বলি না, আমার এলেমের জন্য দোয়া করার দরকার নেই। আপনি বলেন আল্লাহ যেন আমার কলবে আমার নবীর প্রেম আরো বাড়িয়ে দেয়। কারণ আমার নবী বলেছে ওই মানুষটা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। আমার নবী বলে খোদার কসম, যার ভিতরে জাররা শব্দের একটা অর্থ হলেই, জাররা শব্দের একটা অর্থ হচ্ছে যে ব্যক্তিটার ভিতরে জাররা মানে সরিষার দানাকে 70টা ভাগ করলে, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, সরিষার দানাকে 70টা ভাগ করলে একটা ভাগ হয়, এই একটা ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ভালোবাসা কারো কলবের মধ্যে থাকলে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বাবা সেখানে তো এলেমের কথা বলা হয় নাই, বাবা সেখানে তো আমলের কথা বলা হয় নাই, বাবা সেখানে তো রোজার কথা বলা হয় নাই, বাবা সেই জায়গার মধ্যে তো মুরাকাবার কথা বলা হয় নাই, মুশাহাদার কথা বলা হয় নাই। আমার নবী বলেছে যার ভিতরে জাররা পরিমাণ প্রেম থাকবে এরাই আমার সাথে জান্নাতে যাবে। এই জন্যই আমরা সুন্নিরা বলি আমাদের এলেম নাই, আমরা সুন্নিরা বলি আমাদের কাছে নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, জিকির কম থাকতে পারে, খোদার কসম এই দিলের মধ্যে হুব্বে রাসূল নবীর প্রেম রয়েছে, গলায় ছুরি ধরতে পারো, জীবন যাবে, নবী ছাড়বো না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইয়েরা, আমার নরসিংদীর বাবারা, আমার সদরের বাবারা, আপনাদেরকে বাবা কি হয়েছে সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি মা। আমি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছি বাবা, আর কথা বেশি বলবো না, আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ না আরে অল্প 5-7 মিনিট করে কি কন, হ্যাঁ তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলে কোন আল্লাহুম্মা ওয়ালা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার প্রেমের গরসল নাই যে তুলনা, নাই যে তুলনা, গরসল নাই যে তুলনা, তোমার প্রেমের গরসল নাই যে তুলনা, নাই যে তুলনা গরসল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে কান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূল। এইভাবে হাত উঠান দয়াল নবীকে দেখানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল। আওয়াজ দিয়া তোমার প্রেমেতে আমার কলিজায় আর কলিজায় দিদার দিয়ে সদন্য করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে আব্বুজি আমি বলতেছিলাম মায়ার নবী দুনিয়ায় আইলো আল্লাহ ওই বছর পুত্র সন্তান পাঠাইলো। আল্লাহ কয় রে জিবরাইল একটা কাজ করো, জান্নাতটারে সাজাও, আমার নবী আসতেছে, আসমানটারে সাজায়া দাও, আমার নবী যাইতেছে। বাবা গো মায়ার নবী যেই দিন দুনিয়াতে আইলো আমার আল্লাহ আসমানের মধ্যে সমস্ত তারকারাজিগুলান ফিট করে দিল। তারকারাজিগুলা জমিনের দিকে ঝুঁকা রইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবা দুনিয়ার মধ্যে আগমন করার পরে বাবা অসংখ্য মানুষ আমার মায়ার নবীর কথা যাই না ফালাইলো। হযরতে মায়া আমেনা বলেন আমার শ্বশুর আব্বা হযরতে খাজা আব্দুল মুত্তালিব তিনি খানে কাবার মধ্যে ছিলেন। আব্দুল মুত্তালিব বলেন আমি খানে কাবার মধ্যে ছিলাম, সেই জায়গার মধ্যে আমি হঠাৎ করে দেখতেছিলাম খানে কাবার ভিতরে যেই মূর্তিগুলা ছিল ওই মূর্তিগুলা হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেল। লাত উজ্জামানত নামের সমস্ত মূর্তিগুলা জমিনের মধ্যে পড়ার পরে খানে কাবাটা আমেনা যেই ঘরের মধ্যে থাকতো ওই ঘরের দিকে খোদ খানে কাবাটা জুইকা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন বুঝি নাই আমি ওই সাফা মারওয়ার দিকে তাকাইয়া আমি দেখি সাফা মারওয়া পাহাড়টা আনন্দে আত্মহারা হইয়া দুলতেছে। কে যেন ডাক দিয়া কই এরে জমিনের মানুষেরা শোনো, নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করতেছে। আমার আল্লাহ কই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে একজন তোমাদের কাছে রাসূল পাঠায় না। আল্লাহ বিভিন্ন জায়গায় কয় নবী আসতেছে, নবী পাঠাইতেছে, নবী আসতেছে। আমার আল্লাহ কয় উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ কয় উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ কয় সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ তুমি তো নিয়ামত দিয়েছো, মা আমাদের জন্য নিয়ামত, বাবা আমাদের জন্য নিয়ামত, ভাই আমাদের জন্য নিয়ামত, সন্তান আমাদের জন্য নিয়ামত, স্ত্রী আমাদের জন্য নিয়ামত, রিজিক আমাদের জন্য নিয়ামত। আল্লাহ কই সর্বশ্রেষ্ঠর কথা বলছি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত কে? আল্লাহ কই সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী রাহমাতাল লিল আলামিন। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে স্মরণ করো। এই নিয়ামতকে স্মরণ করার জন্যই তো আজকে আমরা এইভাবে বসে গেছি। ও বাবা কেমনে বোঝায়া যাইতাম নবী আসতেছে। নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালাম তো বুঝে নাই। নূহ আলাইহিস সালাম কয় আমার কাছে একটা পাওয়ার কেমন জানি ঘোরাঘুরি করতো। একবার তো নূহ আলাইহিস সালাম কিস্তি যে বানাইছে বাজান, এই নূহ আলাইহিস সালাম বলে আমারে আল্লাহ কইতেছে নূহ উঠছেন কি লিগা আইবেন ওই মারহাবা কোন নবীর প্রেমিক দেখছেন আশিক রাসূলদেরকে দেখলেই ভালো লাগে, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমারে কইতেছে নূহ তুমি একটা কিস্তি তৈরি করো। আমি কিস্তি তৈরি করলাম। কিস্তি তৈরি করার পরে আল্লাহ কইতেছে তুমি এই কিস্তির মধ্যে নবী রাসূলদের নাম লেখো। জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলদের নাম লিখছে। লেখার পরে বাজান পরের দিন নূহ আলাইহিস সালাম যাইয়া দেখে ওই কিস্তির মধ্যে যে নাম আছিল বাজান একটা নামও নাই, সব মুইসা গেছে গা। সুবহানাল্লাহ কোন আর জোরে। হযরত নূহ আলাইহিস সালাম কই আল্লাহ গতকালকের এই লেখা বইলা মুইসা গেছে। আল্লাহ কই জিবরাইল যা রে জিবরাইল আবার লেখায়। জিবরাইল আলাইহিস সালাম আবার লেখলো। পরের দিন নামগুলো মুছে গেছে। তৃতীয় দিন আবার নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ এইগুলা তো মুছে গেছে। আল্লাহ কি জিবরাইল আবার যাও এইগুলা লেখা দাও। আবার লেখলো। পরের দিন মুছে গেছে। নূহ আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে কান্দে আল্লাহ তুমি যে বারবার লেখাইতেছো বারবার মুছে যাচ্ছে। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ কই নূহ রে তোমরা যেইভাবে লিখতেছো সেইভাবে লিখলে কাজে আসবে না। নূহ নবী জিবরাইল রে বলো
সবার আগে আমার মায়ের নবীর নাম মুবারক না লেখার জন্য। আমার নবীর নাম মুবারক না লেখলে রে হাজারবার পর্যন্ত এই নৌকার মধ্যে কিস্তির মধ্যে নাম লেখলে একটা নামও থাকবে না, সমস্ত নাম গোলাম মুইসা যাবে। সমস্ত নামগুলো মুছে যাবে। আমার নবীর নাম লিখছে, সমস্ত নবীদের নাম পড়ে। আল্লাহ কয় এখন 4 জন খলিফার নাম লেখো, এক আবু বকর, ওমর, ওসমান জি নুরাইন, মাওলা আলী। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষেরা এমনও বলে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নাকি আমল কম, তার আমল নাকি বেশি ছিল। নাউজুবিল্লাহ। মানে এদের নামও লেখলো, কথা লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছে না। এখন প্লাবন দিবে আল্লাহ বলছে, আল্লাহ প্লাবন পাঠাবে। প্লাবন পাঠায় না। নূহ নবীর সময় এই উম্মত গুলা হাজি আসিল। এরা কিরে নূহ, তোমার খোদাই কইছে প্লাবন দিব, তোমার খোদাই দেখি প্লাবন দেয় না। কয় দিব। কয় দূর বেড়া, তুই মিশা কথা কস বেড়া। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি দি প্লাবন দেন। আল্লাহ কয় সময় আইতেছে, অপেক্ষা করো না। ফোলাফান এমন দুষ্ট, ফোলাফান গুলা কইতাছে নূহ আলাইহিস সালাম আঙ্গো যে কয় দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়, আঙ্গো ডিস্টার্ব করে, আমরা হের কিস্তির মধ্যে যে ফায়না করে দিব, বাথরুম করে দেব। এই ফোলাফান যায় যায় নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে বাথরুম করে, পায়খানা করে। নাউজুবিল্লাহ। পায়খানা করতে করতে নূহ আলাইহিস সালামের পায়খানা বইরা ফেলাইছে, আর নূহ আলাইহিস সালাম খালি কান্দে, আল্লাহ তুমি আমারে বেইজ্জতি করানোর লাগা বুঝে কিস্তি বানাইতে কইছো, খালি কান্দে। নূহ আলাইহিস সালাম একদিন বসেন, আমাদের মোতাল্লি সাহেব এই মাঝে মাঝে 3-4 দিন পর পর ফোন দিয়া কইতো, হুজুর মনে আসেনি? মারহাবা খান, ওর ভালো মানুষ, তরিকতের সবক দেয়। আপনারা এই সমস্ত লোকদের কাছে এসে তরিকতের সবক গ্রহণ করবেন, কারণ তরিকত ছাড়া শরীয়তের মূল্য থাকে না। তরিকত যদি আপনি গ্রহণ করেন, আপনার শায়েখ আপনার ঈমান পাহারাদার হয়ে গেল। ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম সেই সময় কাঁদতেছে, বলতেছে আল্লাহ তুমি মানুষদেরকে দিয়া আমারে তুমি বেইজ্জতি করাইতেছে। আল্লাহকে অপেক্ষা করো না। এক বুড়া বিধি, 80 বছরের বুড়া, 2টা নাতিরে কইতেছে, নাতি কয়দিন পরে মইরা যামুগা, একটা আশা ছিল পূরণ করাবিনি। কই কি জিনিস দাদি? কয় একটু নূহ নবীর কিস্তির মধ্যে যাই একটু ফায়না করতাম, মন চাইছে। যদি ফায়না কইরা মরি তাইলে আমার জীবনটা সার্থক হইব। নাউজুবিল্লাহ। ওই নাতিরা কয় দাদি আমরা তো আছি, চিন্তা কইরো না, তোমার এই আশা আমরা পূরণ করব। এই নাতিদেরকে লইয়া বুড়ি চলছে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যাইয়া বাথরুম করব, প্রস্রাব পায়খানা করবে। 2 নাতি লইয়া গেছে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে বাথরুম করবে। আল্লাহ কয় খেলা মাত্র শুরু, এখন থেকে করতেছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে মহিলা বসছে বাথরুম করার জন্য, ফিসলা খায়া মহিলা এই বাথরুমের মধ্যে ফইরা ডুব মারছে। ডুব দিতে দেরি 80 বছরের বুড়া মহিলা 16 বছরের যুবতী হইতে দেরি হয় না। আল্লাহ কয় খেলা মাত্র শুরু করছি। ওই মহিলা ওই পায়খানার থেকে জুবান খাইয়া উঠছে পরে 16 বছরের যুবতী কিস্তিতে নামছে পরে নাতি গোজাইয়া কয় নাতি বাড়িতে লই আসা। কয় তুমি কেডা? কয় আমি তো দাদি। কয় আমনি দি জুয়ান বেরি, আমনি আইসেন ক্যাঙ্গলা। সুবহানাল্লাহ। সমস্ত খেলোয়াড়কে, খেলার মালিককে, কৌশল অবলম্বনকারীকে, এই দুনিয়ার রাজত্ব কার হুকুমে চলে? জোরে কোন আল্লাহ, আর আওয়াজ দিয়ে কোন আল্লাহ। কয় তুমি আমাদের দাদি? কয় হ্যাঁ। ফোলা ফাইন তো লইয়া গেছে, বাড়ির মধ্যে গেছে পরে ফোলারা মায়ের চিনে না। কয় আমনে কেডা? কয় আমি তো মা লাগি। কয় দূর আমনে আঙ্গ জুয়ান মাতারি এসে। কয় আমার আঙ্গ সংসারটা ভাঙনের লেখা, আমার বাপের বলে বউ লাগে, জুয়ান বিড়ি ফেস লাগিয়া গেছে। এক বেচারাই কয় ঘটনা কি সত্য কিনে তো যাইয়া দেহি। এক বুড়া মহিলা ছেলে গেছে আর কি, কয় যাইয়া দেহি ঘটনাটা সত্য কিনা। গেছে বাজান মহিলার সন্তানে যাইয়া এই বেটার দাড়ি দুড়ি ফাঁকছে আর কি। নূহ আলাইহিস সালামের কিস্তিতে একটু গুল হইয়া এই ফাঁকনা দাড়ির মধ্যে মাখতে দেরি, এই পাকা দাড়িগুলা কালা হইতে দেরি হয় না। খেলা আল্লাহ শুরু করে দিছে। সর্বনাশ। আরেক বেটার দেহের মধ্যে কুষ্ঠ রোগ বাজান, সাদা সাদা রোগ হইছে। রোগ হওয়ার পরে এখন কি হলো? এখন
ওই কুষ্ঠরোগলা গেছে যাইয়া নূহ আলাইহিস সালামের কিস্তির থেকে গু লইয়া বাজান দেহের মধ্যে ডলা দিছে, পরে এই লোকটার কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিছে। এখন বাজান এই ফাহানের খেলা দেখে কেনা সুবহানাল্লাহ, আরো জোরে এখন। এখন বাজান মানুষ যায় যাইয়া যাইয়া কেউ রোগ হইলে বাজান ওইটার মধ্যে যায় গু আনার লেগা। এক বেটার বাজান দাঁতের মধ্যে সমস্যা, দাঁত ব্যথা করে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে ফাহানা লইয়া দাঁতের মধ্যে বাজান লাগাই দিছে, আল্লাহ এই বেটার দাঁত ব্যথা ভালো করে দিছে। আল্লাহ কয় এরা রাজা আরো কত কিছু করবো, আর এক বেচার জিব্বার মধ্যে ঘা হইছে, এখন বেটার রোগে শোকে ধরে না, ওষুধে ধরে না, রোগ এমনও হইছে এই বেচারায় গেছে বাজার নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে ফায়না লইয়া জিব্বার মধ্যে ডলা দেওয়ানের লাইগা। এই বেড়াই নূহ আলাইহিস সালামের কিস্তির থেকে না ফায়খানা লইয়া জিব্বার মধ্যে ডলা দিতে দেরি, আল্লাহ এই লোকের জিব্বার রোগ ভালো করতে দেরি করে না। আল্লাহ কয় খেলা শুরু আছে করলাম। এখন যারাই যায় বাজান ফায়খানা নিজেরও ইটনি খায়, ইটনি মোহ লাগায়, দাঁতের মধ্যে লাগায়, আবার বাড়ি যাওয়ানোর সময় ফোটলার মধ্যে করে ফায়খানাও নিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আত্মীয় স্বজন খালি কল মারছে, এই বিয়াই শুনলাম আপনার কেন বলে গুয়ের পাওয়ার অনেক বেশি, এমনের সময় মিষ্টি ফলানোর দরকার নাই, এক ফোটলা গু লয়ে এন। মারহাবা কন, আল্লাহর খেলা। ফায়খানা লইয়া বাজান গেছে নাতির বাড়ির মধ্যে, আর একটা গেছে মাইয়ার বাড়ির মধ্যে। এখন ফায়খানা নিতে নিতে নূহ আলাইহিস সালামের কিস্তির ফায়খানা শেষ হয়ে গেছে নাইগা। এখন একজনকে ফায়খানা শেষ হয়ে গেছে, দুইয়া দেহি, এখন এটার বাজান দোন মারছে, দুইছে পরে দেখেন এই দোয়া ফানিও আবার কাজ হয়ে গেছে, আবার দুইছে, আবার দোয়া ফানি মেডিসিন হয়ে গেছে, আবার দুইছে, আবার দোয়া ফানি মেডিসিন হয়ে গেছে। আল্লাহ কয় এমনি আমি খেলা শুরু করছি। জোরে কন, আরো জোরে। আল্লাহ কয় এখন প্লাবন দিব, ৮০ জন উম্মত লইয়া তুমি ছাইরা দাও তোমার কিস্তি। এই কিস্তির মধ্যে আমার নবীজির নূর মুবারক নিয়ে নূহ আলাইহিস সালাম ফের আমার নবীর কাছে সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম যখন কিস্তির মধ্যে ছিলেন তখন আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কয় নূহ নবী যখন কিস্তিতে, আমি নূহ নবীর পিঠের মধ্যে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই নবী আসতেছে দুনিয়ায়, সুবহানাল্লাহ কন। হাই হাই হাই, সবাই খুশি, আকাশ খুশি, বাতাস খুশি, মাছে খুশি, পশুয়ে খুশি, খুশি নাই ইবলিস শয়তান আর ইবলিস শয়তানের প্রেতাত্মারা। জোরে কন, চিৎকার মেরে কন, বলুন আমরা নবীর আগমনে খুশি না বেজার? চিৎকার মেরে বলেন খুশি না বেজার? আমি আজকে একটা কথা বলতে চাই, আমাদের জাতীয় মসজিদ এটার মধ্যে আমরা এমন একজন ইমাম চাই, খাতাবতের দায়িত্ব চাই, যেই ব্যক্তিটা অবশ্যই আলেম, মুহাক্কিক আলেম, যিনি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সম্পর্কে পারদর্শী। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই জাতীয় মসজিদের জন্য একজন, যিনি আব্দুল মালিক সাহেব আছে তিনি থাকুক, আমাদের আপত্তি নেই, আপত্তি আছে, তবে আমরা আরেকজন খতিব সেই জায়গার জন্য চাই, যিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সম্পর্কে যথেষ্ট পরিমাণ পারদর্শী, পাশাপাশি যিনি আমার নবীর পক্ষে কথা বলবেন। আমি প্রস্তাবনা করতে চাই, বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষের সকলের একটা দাবি, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যদি ওই বাইতুল মুকাররমের খেতাবতের দায়িত্ব পালন করে, তাইলে আমার নবীর শান, আজমত আরো বেশি প্রচার প্রসার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যদি ওই বাইতুল মুকাররমের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করে, তাইলে এই দেশের মধ্যে নাস্তিকবাদী যারা রয়েছে তারা মাথাচাড়া দিতে পারবে না। এই দেশের মধ্যে যারা সুদখোর রয়েছে, এই সুদখোররা কথা বলতে পারবে না, সুদ বন্ধ হয়ে যাবে। যারা ঘুষ খাইতে চায়, ওই বাইতুল মুকাররমের সেই মিম্বার থেকে যখন ঘুষের ব্যাপারে কথা উঠবে তখন ঘুষ খাইতে পারবে না। যখন কোন ব্যক্তি আমার নবীর বিপক্ষে কথা বলবে, যখন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওই মিম্বরের মধ্যে বসে আমার নবীর পক্ষে কথা বলবে, তখন কোন সাতিমে রাসূল এই দেশের মধ্যে আমার নবীর সাথে দুশমনি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য এই দেশের মধ্যে আমরা জাতীয় মসজিদের একজন খতিব চাই, যোগ্য ব্যক্তি, যাকে আমরা দূরে সরিয়ে রেখেছি। আমাদের সকলের একটা দাবি, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে জাতীয় মসজিদের দায়িত্ব, খেতাবতের দায়িত্ব দেওয়া হোক। কথা বলেন ঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ওই নাস্তিকরা যখন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে তারা যখন ডিবেট করেছিল, এক একটা নাস্তিকের প্রস্রাব পায়খানা করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা?
আমরা দেখেছি রাজশাহী সহ বিভিন্ন জায়গার মধ্যে খ্রিস্টান ধর্মের লোকেরা মুসলমান ধর্মের লোকেরা যখন খ্রিস্টান হচ্ছে, খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, তখন ওই বাহাস করার জন্য, ডিবেট করার জন্য আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী জীবনের পরোয়া না করে তিনি ডিবেট করার জন্য কিংবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের মধ্যে যেই সমস্ত লোকেরা আমার নবীর সাথে গুস্তাখি করে, সেই সময় সর্বপ্রথম হুঙ্কার যিনি দিয়ে থাকেন তিনি হচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দেশের মধ্যে যেই সময় পশ্চিমারা আমাদের কিনে চক্রান্ত করে, সর্বপ্রথম যার মুখ থেকে গর্জন শুনি তিনি হচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের এই দেশের মধ্যে আপনারা দেখেছেন অন্য বিজাতিদের থেকে আমাদের দেশের মধ্যে কিছু লোক এসেছে, দেখছেন কিনা? জোরে কোন ওই আমেরিকার কোন প্রশাসন আমাদের দেশে দরকার আছে? জোরে কোন। তিনি কিছুদিন ধরেই, প্রায় 1 বছর ধরে কিন্তু বলতেছিল যে এই দেশ নিয়ে একটা চক্রান্ত হচ্ছে। কাজেই এই ব্যক্তি, যে ব্যক্তি আমাদের দেশ নিয়ে ভাবে, যেই ব্যক্তিটা আমার নবীর মহাব্বতে কথা বলে, আমরা এমন একজন ব্যক্তিকে জাতীয় মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করার জন্য এবং তিনাকে দায়িত্বের মধ্যে বসানোর জন্য দৌড় জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার সুন্নি মানা মুসলমান বন্ধুরা, আমি বলতেছি নবী আসতেছে, নবী দুনিয়াতে আসতেছে, এই খবরটা সবাই জানে, এই খবরটা সবার কাছে আল্লাহ পৌঁছে দিন। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা বলে যে আমরা সিরাতুন নবী করব, আমরা মিলাদুন নবী করব না। আমি বলবো ভাই, আমরাও তো সিরাতুন নবীর পক্ষে। সুন্নি উলামায়ে কেরাম একজনকে আপনি পাবেন না যিনি বলবে যে আমরা সিরাতুন নবীর পক্ষে না। আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। কথা বলেন ঠিক কিনা? আমার নয়া দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের 63 সাল জিন্দিগির মধ্যে 63 সেকেন্ড নয়, 1 সেকেন্ডকেও আমরা অস্বীকার করি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা রয়েছেন যারা বলে আমরা নবীজির নবুয়তের যে 23 বছর রয়েছে, এই 23 বছরকে শুধু আমরা মানি, আর বাকি 40 বছরকে আমরা মানি না। এই কথা বলে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই আমার নবী 40 বছর বয়সে নবুয়তি পায় নাই। আমার নবী নবুয়তি নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। নবীজির ফুফু আম্মা সুফিয়া বলেন, আমি খেয়াল করে দেখলাম আমার বাতিজার কান্দের মধ্যে একটা মোহরে নবুয়ত, একটা সিল মারা, যেটার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ সিল মেরে আমার নবীকে পাঠিয়েছেন। এই জন্য নবী 40 বছর বয়সে নবুয়তি হয় নাই, বরং 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, আমরা সুন্নিরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। অনেক ভাইয়ারা বলে তোমরা কেন নবীর জন্ম দিবস পালন করো? এই 12 রবিউল আউয়াল শরীফে দয়াল নবীজি তো ইন্তেকালও করেছেন, তাইলে তোমরা নবীর ইন্তেকাল দিবস পালন করো না কেন? আমার নবী বলেন হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমি নবী দুনিয়ার মধ্যে থাকাটাও তোমাদের জন্য যেমন রহমত, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য রহমত। আমার নবী বলে শোনো, আল আম্বিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমি নবী তোমাদেরকে বলে দিলাম যারা আম্বিয়া কেরাম তারা জিন্দা, তারা মুর্দা না, তারা জিন্দা, তারা রওজার মধ্যে নামাজ পর্যন্ত আদায় করেন। এই জন্য আমরা নবীজির মৃত্যু দিবস পালন করি না, কারণ নবীর মৃত্যু দিবস পালন করা হারাম। নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? নবী রওজায়ে আতহারের মধ্যে এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? একজন কুলাঙ্গারকে দেখলাম, একটা নাস্তিককে দেখলাম যে আমার নবীজি রওজায়ে আতহারের মধ্যে জিন্দা আছে কিনা এটা নাকি নবীজির রওজা মোবারক ভেঙে দেখার জন্য বলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি জিন্দা নবী, আমার নবী রওজায়ে আতহারের মধ্যে জিন্দা। আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। ওই বাদশা নুরুদ্দিন জঙ্গি আমার নবী রহমাতুল্লিল আলামিন রওজায়ে আতহারে শোয়া, আর পশ্চিমাদের চক্রান্তে নবীজির লাশ মোবারক উঠিয়ে নিয়ে যাবে। আর আমার নবীজি রওজা মোবারকের মধ্যে থেকে ওই বাদশা নুরুদ্দিন জঙ্গিকে দেখিয়েছে যে তুমি এখন এই মুহূর্তে যে যারা আমার লাশকে চুরি করতেছে, এই সুরত, এই নমুনা তাদেরকে প্রতিহত করো। কথা বলেন ঠিক কিনা? নবী যদি মুর্দা হতো তাইলে কখনো আমার নবী নিজের উপকার নিজে করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা,
আমার নবীকে রওজায়ে আতহারের মধ্যে যেই সময় রাখা হয়েছে, হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম নবীজিকে রওজা মোবারকে রাখার সময় আমি নিজ কানে শুনেছি আমার নবী কাঁদতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি রওজায়ে আতহারের নামানোর সময় বলতেছে উম্মতি উম্মতি, আর নাস্তিকের বাচ্চা সেই জাউরা হারামজাদা আমার নবীর সামনে এই রকমের বেয়াদবিমূলক আচরণ করেছে। মনে রাখবা, নবীর সেনারা, নবীর 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 প্রেমিকেরা আমরা যতদিন পর্যন্ত রয়েছি শরীরের শেষ বিন্দু দিয়ে হলো আমার নবীর শান ও আজমতকে আমরা ওঠা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য জান কুরবান করতে পারবেন, বাড়িঘর ছাড়তে পারবেন, নিজের সন্তান সন্ততি ছাড়তে পারবেন? কারা কারা দুই হাত তুলে দেখো। মারহাবা বলেন। আমি আপনারা বলতেছিলেন দেখে আমি করতেছিলাম। শ্রোতাগুলা ভালো ছিল, সব ভালো, আয়োজনও ভালো। আল্লাহ চাইতো আমি অন্য সময় আসবো। আপনারা যদি আমাকে স্মরণ করেন, আমি রূপগঞ্জ এই কাছাকাছি 1 ঘন্টা লাগছে আপনাদের এখানে আসতে। আমি ভাবছি তবে বেশি লাগবে, ওই দিক দিয়ে আসতে হইব বেলানগর দিয়ে, কিন্তু এদিক দিয়ে আসছি, একবার শর্টকাটে আসছি, সময় লাগে না। যদি স্মরণ করেন, মালিক যদি চায় ইনশাআল্লাহ তাআলা আসবো। আজকে আর এখন আবদার রাখেন না, অন্য সময় ইনশাআল্লাহ তাআলা মালিক চাইলে আসবো। আসুন সকলে দাঁড়াইয়া দয়ান নবীজিকে সালাম জানাইয়া, নবী